সুপ্রিয় দর্শক, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন অনেক খলনায়ক এসেছেন যারা শুধু ভয় দেননি, দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাদের অভিনয়শৈলী দিয়ে। আজ আমরা জানব এমনই একজন গুণী অভিনেতার জীবনকথা। তিনি হলেন নিশা সওদাগর। নাম শুনলেই যেন কানে বাজে কোনো ভয়ের দৃশ্য, আর চোখের সামনে ভেসে ওঠে একজন দুর্দান্ত অভিনয়শিল্পীর মুখ। তবে নিশা সওদাগরের জীবন কি কেবল পর্দার সেই ভয়ঙ্কর মানুষটা পর্যন্তই সীমাবদ্ধ? চলুন আজকে তার জীবন, পরিবার, আয়, ব্যবসা ও ক্যারিয়ারের অজানা দিকগুলো তুলে ধরি। জন্মস্থান ও শৈশব জীবন। নিশা সওদাগরের প্রকৃত নাম হল শাহনেওয়াজ কাকন। তিনি জন্মগ্রহণ করেন 1961 সালে রাজশাহী জেলার পুঠিয়া থানার অন্তর্গত এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল সাংস্কৃতিক চর্চার প্রতি গভীর আগ্রহ। গ্রামীণ পরিবেশে বেড়ে উঠলেও তার স্বপ্ন ছিল ঢাকায় চলচ্চিত্রে জায়গা করে নেওয়ার, অভিনয় জগতে আত্মপ্রকাশ। নিশা সওদাগর অভিনয় জগতে পা রাখেন 1980 দশকের শেষ দিকে। শুরুতে তিনি ছিলেন একজন কৌতুক অভিনেতা ও পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন। তবে 1990 দশকে এক খল চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। তিনি সত্যের মৃত্যু নেই, মাফিয়া ডন, বস্তির ছেলে কোটিপতি, চাঁদনী রাতে, নবাব সিরাজউদ্দৌলা সহ বহু জনপ্রিয় সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। প্রায় 500টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন, যা অনেক বড় একটি মাইলফল। পারিবারিক জীবন। নিশা সওদাগরের ব্যক্তিগত জীবন বরাবরই মিডিয়ার আড়ালে ছিল। তবে জানা যায় তিনি বিবাহিত এবং তার একজন স্ত্রী ও 2 সন্তান রয়েছে। তার স্ত্রী একজন গৃহিণী, আর সন্তানদের কেউ কেউ দেশের বাইরে পড়াশোনা করছেন। মাসিক আয় ও সম্পদ। বর্তমানে নিশা সওদাগরের মাসিক আয় আনুমানিক 8 থেকে 10 লাখ টাকা। এই আয় আসে বিভিন্ন উৎস থেকে, যেমন টিভি, নাটক ও সিনেমার পারিশ্রমিক, ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয়, ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া ইনকাম। যদিও তিনি কম অ্যাক্টিভ, তিনি প্রতি সিনেমায় পারিশ্রমিক নেন প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা এবং নাটকে প্রতি পর্বে 30 থেকে 50,000 টাকা পর্যন্ত নেন। ব্যবসা প্রতিষ্ঠান। নিশা সওদাগর শুধু অভিনয়ই সীমাবদ্ধ নন, তিনি একজন সফল ব্যবসায়ী। ঢাকা শহরে তার বেশ কয়েকটি ফ্ল্যাট ও জমি রয়েছে। এছাড়া তিনি একটি প্রোডাকশন হাউস পরিচালনা করেন, যার মাধ্যমে নবীন অভিনেতা অভিনেত্রীদের সুযোগ করে দেন। তিনি একটি বুটিক হাউস এবং একটি ছোট রেস্টুরেন্টেরও মালিক বলে জানা যায়। অভিনয়ে অবদান ও সম্মাননা। নিশা সওদাগর তার ক্যারিয়ারে বহু সম্মাননা অর্জন করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিকবার মনোনীত হয়েছেন, চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এবং চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবন সম্মাননা পেয়েছেন। তার অন্যতম বিশেষ দিক হল তিনি কোনোদিনই স্ক্যান্ডাল বা বিতর্কে জড়াননি। বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি তরুণদের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি চান ভবিষ্যতে একটি অভিনয় স্কুল প্রতিষ্ঠা করতে, যেখানে গ্রামের ছেলেমেয়েরা কম খরচে অভিনয়ের প্রশিক্ষণ নিতে পারবে। তো বন্ধুরা, ঢাকায় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খলনায়ক নিশা সওদাগরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।